কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিন এই রকম রেস্টুরেন্টের মতন হোয়াইট সস পাস্তা। কি করে হোয়াইট সস পারফেক্টভাবে তৈরি করবেন সেটাও আমি আজ এই ভিডিওতে বলবো। এই পাস্তাটা বাচ্চাদের খুবই প্রিয়। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমি এখানে 250 গ্রামের মতন পেনে পাস্তা নিয়ে নিয়েছি। এবার পাস্তাটাকে পারফেক্টলি কিভাবে সেদ্ধ করতে হয় দেখে নিন। প্রথমে এরকম একটা ডিপ কড়াই নিয়ে নিতে হবে। তাতে পাস্তাটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা দেওয়ার কারণ হলো পাস্তাটা যখন ঠান্ডা হয়ে যাবে একে অপরের সাথে আর লেগে যাবে না। এবার সব কিছু জলটার সাথে মিশিয়ে নিয়ে জলটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। যখন জলটা এইরকমভাবে ফুটতে শুরু করবে তখন পাস্তাগুলোকে আমি দিয়ে দেব। এখানে প্রত্যেকটা স্টেপকেই খুব ভালো করে ফলো করতে হবে। পাস্তাটা সেদ্ধ হতে মোটামুটি 6 থেকে 7 মিনিট আমার সময় লেগেছে। এক্স্যাক্ট কোন সময়েতেই পাস্তাগুলোকে তুলে নিতে হবে সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে একটা পাস্তা তুলে নিয়ে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন পাস্তাটা একদম সুন্দরভাবে কাটা যাচ্ছে আর কোনোভাবে লেগেও যাচ্ছে না। তখনই বুঝে নিতে হবে পাস্তাটা পারফেক্টলি বয়েল হয়েছে। এবার একটা এইরকম তারের ছান্তার মাধ্যমে পাস্তাটাকে তুলে নিয়ে এরকম একটা স্টেনারের ওপরে ঢেলে দেব। পাস্তাটা এখন 70% মতন কুক হয়ে গেছে। বাকি 30% রান্না করার সময় কুক হয়ে যাবে। বয়েল করার পর পাস্তা কখনোই জল দিয়ে ধোবেন না, তাতে পাস্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এইভাবে একটু ছড়িয়ে রাখলে পাস্তাগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এরপর আমি হোয়াইট সসটাকে বানিয়ে নিচ্ছি। একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে বাটারটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। হোয়াইট সসটা পারফেক্টভাবে তৈরি করার আসল নিয়ম হলো যতটা বাটার নেব ঠিক ততটাই ময়দা নিতে হবে, তবে একদম সঠিকভাবে হোয়াইট সসটা তৈরি হবে। আমি এখানে সল্টেড বাটার নিয়েছি, আপনারা চাইলে আনসল্টেড বাটারও নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এরকম একটা সুন্দর টেক্সচার আসছে আর সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ। আমি এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে রুম টেম্পারেচারে রেখেও ব্যবহার করতে পারেন। তবে পুরো দুধটাকে একেবারে ব্যবহার করছি না। প্রথমে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে বাটারটা আর ময়দাটার সাথে মিশিয়ে নিতে হবে, তারপর বাকি দুধটা দেব। খুব ভালো করে খেয়াল করতে হবে কোনো লাম্পস যেন না থাকে, তা না হলে সসের যে সুন্দর টেক্সচারটা সেটা আসবে না। আমি এখানে 500 ml এর মতন দুধ ব্যবহার করছি। এবার একটা হুইস্কারের মাধ্যমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি বারবার বলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে আর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন কত সুন্দরভাবে হোয়াইট সসটা তৈরি হয়েছে। এবার আরেকটু সুন্দর করে ক্রিমি ভাবটা আনার জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো প্রসেস চিজ। চিজটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে প্রসেস চিজ ব্যবহার করেছি, আপনারা চাইলে চেদার চিজ, মজারেলা চিজ বা পারমেসান চিজও ব্যবহার করতে পারেন। চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর আমরা সসের কনসিস্টেন্সিটা চেক করে নেব। এরকম একটা স্প্যাচুলার পিছনটা দিয়ে সসের মধ্যে ঠেকিয়ে নিয়ে দেখতে হবে যে সসটা গড়িয়ে পড়ছে কিনা। আমি একটা আঙ্গুল দিয়ে স্প্যাচুলার ওপরে দাগ কেটে দেখাচ্ছি। দেখুন সসটা একেবারে গড়িয়েও পড়ছে না, অথচ সসটা খুব বেশি কিন্তু মোটাও নয়। তার মানে বুঝে নিতে হবে হোয়াইট সসটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা খুব ভালো করে গলে গেলে তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন কুচি।
গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতন রসুনটাকে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট করে কেটে রাখা গাজরটা দেওয়ার পর আবারও একবার নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা ব্রোকলি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবলস ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন এরকম একটু কালারফুল ভেজিটেবলস ব্যবহার করা, তাতে বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে। একদম কম আঁচে সবজিগুলোকে একটু ঢাকা দিয়ে হালকা বয়েল করে নেব। এবার দিয়ে দিচ্ছি 3 রকমের ক্যাপসিকাম। আমি এখানে প্রত্যেকটা ক্যাপসিকামের অর্ধেকটা করে ব্যবহার করেছি। দেখুন ভেজিটেবলসগুলো দেওয়ার পর কি সুন্দর কালারফুল লাগছে। আর এই সবজিগুলোর পুষ্টিগুণ সম্বন্ধে তো আমরা প্রত্যেকেই জানি। সব সবজিগুলোকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 মুঠো কর্নটা দেওয়ার পর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার হালকা একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিক্সড হার্ব। আপনারা চাইলে এখানে মিক্সড হার্বের পরিবর্তে অরিগ্যানোও দিতে পারেন। এই মিক্সড হার্ব বা অরিগ্যানোটা দেওয়ার ফলে একটা সুন্দর ফ্লেভার আসে। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আগে থেকেই আমাদের হোয়াইট সসটা রেডি ছিল আর ভেজিটেবলসগুলোও এখন ভাজা হয়ে গেল। এবার পাস্তাগুলোকে এই হোয়াইট সসের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজিটেবলসগুলোকেও দিয়ে দেব। আবারও খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। পাস্তার বাকি 30% এই সময় পারফেক্টভাবে কুক হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে দিয়ে দেব 1 চা চামচ মিক্সড হার্ব। আর দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এইটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। পুরোপুরি নিউট্রিশনে ভরপুর আমাদের হোয়াইট সস পাস্তা একেবারে রেডি। সত্যিই কোনো ঝামেলা ছাড়াই এরকম হোয়াইট সস পাস্তা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।